প্রাণীটির সারা গা মাথা থেকে ল্যাজ পর্যন্ত পাইন কোনের মতো দেখতে মোটা মোটা স্কেল বা আঁশে ঢাকা, যা আসলে তাদের রক্ষা বর্ম। অথচ এই কেরাটিন সমৃদ্ধ স্কেলের জন্যই আজ সে পৃথিবীর সবচেয়ে বিপন্নতম স্তন্যপায়ী প্রাণী। চায়নাতেই বেশিরভাগ স্কেল পাচার হয় ভেষজ ওষুধ তৈরির উদ্দেশ্যে, যদিও তার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। এছাড়াও তৈরি হয় ফ্যান্সি ব্যাগ, প্রসাধন সামগ্রী। তার ওপর তো উপরি পাওনা হিসেবে তার সুস্বাদু মাংস আছেই, যা পরিবেশিত হয় ভিয়েতনাম আর পশ্চিম আফ্রিকার কিছু নামি দামি রেস্টুরেন্টে। প্যাঙ্গোলিন সরু মুখে নেই কোনো দাঁত, আছে শুধু বিঘত খানেক লম্বা একটা জিভ। পায়ে আছে লম্বা তীক্ষ্ণ নখ, কিন্তু তার নেহাতি কাজে লাগে মাটি আর উই ঢিপি খোঁড়ার কাজে। নেহাতি গোবেচারা ভীতু আর নির্জনতা প্রিয় এই স্তন্যপায়ী জন্তুটির বেশিরভাগ সময় কাটে পিঁপড়ে আর উই পোকার সন্ধানে। হিসেব বলছে মাত্র একটা প্যাঙ্গোলিনই বছরে লক্ষ লক্ষ পিঁপড়ে আর উই পোকা সাবার করে রক্ষা করে চলেছে আমাদের পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যকে। সামনে কোনো বিপদ দেখলেই মুখটা গুজে দিয়ে সে নিজেকে পরিণত করে একটা গোলাকার বলে। এইভাবে বন্যজন্তুর হাত থেকে রক্ষা পেলেও এই একই কৌশল যে কাজে লাগিয়ে পার পাওয়া যায় না ধূর্ত মানুষের হাত থেকে, তা এই বেচারার জানা নেই। গত 8 বছরেই পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে 5 লাখের মতন প্যাঙ্গোলিন। তাহলে পাচার হয়ে যাওয়া সংখ্যাটা কত হতে পারে ভাবুন একবার। এখনো পর্যন্ত প্যাঙ্গোলিনের মোট 8 ধরনের প্রজাতির সন্ধান পাওয়া গেছে, যা মূলত পাওয়া যায় পশ্চিম আফ্রিকা আর এশিয়ায়। দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার কিছু অঞ্চলে আজও তাদের দেখা মিললেও আর কতদিন তারা তাদের অস্তিত্ব বজায় রাখতে পারবে সেটাই ভাবার বিষয়। মানুষ কবে বুঝতে পারবে এই পিপিলিকা ভুক প্রাণীগুলো পিঁপড়ে আর উইপোকা ধ্বংস করে প্রকারান্তরে রক্ষা করে চলেছে আমাদের ইকোসিস্টেমকে।